গত 15ই ডিসেম্বর আমরা দেখিয়েছিলাম আলিপুরদুয়ারে, সেখানে রেশন দোকানে মিলছিল রেশন সামগ্রীর স্লিপ। সপ্তাহের পর সপ্তাহ বকরি বাড়িতে রেশন মেলেনি। রেশন দোকানের এই খবর সম্প্রচার করে নিউজ 18 বাংলা। আর এই খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে খাদ্য দফতর। পদক্ষেপ নেওয়া হলো খাদ্য দফতরের তরফ থেকে। সাসপেন্ড রেশন ডিলার, বিকল্প দোকানেরও বন্দোবস্ত করা হলো। রাজকুমার রয়েছে প্রতিনিধি। রাজকুমার, খাদ্য দপ্তর এই পদক্ষেপ, রেশন ডিলারকে সাসপেন্ড করা হলো এবং বিকল্প দোকানের ব্যবস্থা, কিন্তু একই সঙ্গে জানতে চাইবো যে কতটা খুশি যারা এই অভিযোগ সামনে আনলেন এবং দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তারা স্লিপ দিয়েছেন কিন্তু রেশন মেলেনি তাদের। দেখো প্রিয়াঙ্কা, একদমই আমরা খবর দেখালে তারপরেই পদক্ষেপ হয় এবং এক্ষেত্রেও তাই হয়েছে। এবং এই পদক্ষেপে কিন্তু যার পর নাই খুশি হচ্ছে রেশন গ্রাহকরা, কারণ তারা আমাদের কাছে এই অভিযোগ জানিয়েছিলেন যে তারা শুধুমাত্র স্লিপ পাচ্ছে রেশন সামগ্রীর। সপ্তাহের পর সপ্তাহ সেই রেশনের যে স্লিপ, সেই স্লিপ নিয়ে রেশন দোকানে ঘুরছিলেন কিন্তু রেশন পাচ্ছিলেন না। ইতিমধ্যেই কিন্তু আমাদের খবর দেখানোর পরেই কিন্তু খাদ্য দপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে। ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে, ওই রেশন দোকানটিও বন্ধ করে সেখানে নোটিশ লাগিয়ে দিয়েছে খাদ্য দপ্তর। এবং শুধু তাই নয়, যে সমস্ত ওই রেশন দোকানের অভিযুক্ত রেশন দোকানের যে গ্রাহকরা আছেন, পাশের আরেকটি রেশন দোকানের সঙ্গে ওই সমস্ত গ্রাহকদের ট্যাগ করে দেওয়া হয়েছে। ওই গ্রাহকরা এখন থেকে পাশের রেশন দোকান থেকে রেশন পাবেন। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে যার পর নাই খুশি। তবে গ্রাহকরা একটা কথা বলছে যে পাশের যে রেশন দোকানের সঙ্গে তাদের ট্যাগ করে দেওয়া হয়েছে, সেই রেশন দোকানটা একটু কিছুটা দূরে, ফলে তারা যদি দুয়ারে রেশন পায় ফলে তাদের সুবিধে হয়। প্রিয়াঙ্কা, বেশ, এই তিন থেকে আসছিল, আইসে এরকম অনেক রেশন পাচ্ছিল না, তো সেটা বলাতে প্রশাসন থেকে একটা স্টেপ নেওয়া হতে রেশনের তো আমরা মাল পাচ্ছি, কিন্তু সাধারণ লোকের জন্য কিন্তু এখানে যদি একটা সেন্টার হয় তাহলেই ভালো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মহকুমা খাদ্য নিয়ন্ত্রণ তদন্ত করছে। আপাতত ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। সমস্ত গ্রাহকদের পার্শ্ববর্তী দোকান থেকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, যা এনকোয়ারিতে উঠে আসবে সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা অ্যাজ পার আইন যা আমাদের রয়েছে সেই অনুযায়ী নেওয়া হবে। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক। সেখানে আবার বাঁধ ভাঙায় আতঙ্ক। গৌরেশ্বর নদীর বাঁধ ভেঙে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরেই বাঁধ সারাইয়ের দাবি তুলছেন তারা। গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন। অনুপম রয়েছে, আরো ডিটেল জানতে পারবো। অনুপম, একদিকে বাঁধ ভেঙে গিয়ে ভাঙন আতঙ্ক গ্রাস করেছে, কিন্তু এই বাঁধ ভাঙলো কিভাবে এবং কেন? কতদিন ধরে এই পরিস্থিতি? এই যে দাবি তোলা হচ্ছে বাঁধ সারাইয়ের, কতদিন ধরে এই পরিস্থিতি? গৌরেশ্বর নদীর আমবেরিয়া এলাকায় সেখানে প্রায় 30 থেকে 35 ফুট নদীর বাঁধ ভেঙে গেছে এবং সেটা প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেল এই বাঁধটা ভেঙে রয়েছে। স্থানীয় মানুষ রীতিমতো আতঙ্কিত। তার কারণ আমফান, ইয়াসের মতন বড় বড় দুর্যোগ কিন্তু তারা দেখেছে যে নদীর বাঁধ ভেঙে কিরকম কি পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হয়। এবং এই নদীর বাঁধ যদি ভাঙে তাহলে কিন্তু 10 থেকে 12টি গ্রাম কিন্তু জলমগ্ন হবে এবং কয়েক হাজার মানুষ কিন্তু তারা কিন্তু বাড়ি ছাড়া হবে। সেই আতঙ্কে কিন্তু তারা ভুগছে এবং এলাকার মানুষ কিন্তু পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিডিও দপ্তরে কিন্তু একাধিকবার জানিয়েছে এই কদিনের মধ্যে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি। এই যে বাঁধ মেরামতের কোনো রকম উদ্যোগও নেয়নি। সেই কারণে আজকে এলাকার মানুষ এই ভাঙার যে ভেঙে বাঁধ ভাঙার যেখানে বিক্ষোভের পরেও কি কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, নাকি একই অবস্থা, নাকি এখনো পর্যন্ত তাদের কোনো আশ্বাসের জায়গা নেই? না দেখো, এই যে বিক্ষোভ এলাকার মানুষ দেখালো, তারপরে আমরা এই যে সাঞ্জনপুর পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিডিও অফিসে তিনি জানিয়েছেন এবং খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং এতে আতঙ্কিত হওয়ার দেখা যাক কত শীঘ্রই সেই সমস্যার সমাধান হয়। ভেঙে যাওয়ার পরেও এই 4-5 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কেউ আসছে না। আমরা চাইছি যে আমাদের এই সুইচ গেটের এখানটার জন্য এই যে এই সংশোধনটা তাড়াতাড়ি হোক। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও সাহেব, সভাপতি এবং ইরিগেশন দপ্তরকে জানাইছি অতি বিলম্বে কাজটা শুরু হবে। তারা এই আশ্বাস দিয়েছেন। ওখানের একটা হাতল ভেঙে পুড়ে নদীর দিকে গিয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি মেরামত করে দেবেন এই আশ্বাস দিয়েছে।
পিএইচির জল প্রকল্পের কাজের সময় মাটি পাচারের অভিযোগ। জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুত, আর সেই মাটি পাচার করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। ঠিকাদার অভিযোগ মানতে নারাজ। পিএইচির জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরি, শুধু চুরি নয়, সেই মাটি পাচার করে দেওয়ারও অভিযোগ। এ নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। যে মাটিটা টান করা ছিল, সেই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতন মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানেই দারিয়াপুরে জলের রিজার্ভার তৈরি করছে পিএইচি। রিজার্ভার তৈরির জন্য মাটি তুলে মজুত করা ছিল। মজুত রাখা মাটি ডাম্পারে করে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগের আঙুল ঠিকাদারের দিকে। প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভে সামিল ছিলেন পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব। এসে দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে, যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নিলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা সিদ্ধান্ত। আমাদের দাবি পিএসসির মাটি সরকারি জায়গায় পড়বে বলা কওয়া আছে, কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এখানে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। এখানে মাটি এখানে আমরা তো কে বিক্রি করেছে, কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে, মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায়। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। এবার সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। ক্যামেরায় মনিরুজ্জামানের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শান্তিনিকেতনে শুরু পৌষ মেলা উৎসব। 4 বছর পর ফের পৌষ মেলা বিশ্বভারতী। সকালে পৌষ উৎসবে ছাতিমতলায় বিশেষ অনুষ্ঠান, গান ও বৈদিক মন্ত্রে অনুষ্ঠানের সূচনা করা হয়। ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি আমাদের সঙ্গে শান্তিনিকেতন থেকে। ইন্দ্রজিৎ, কতটা খুশি শুধুমাত্র তো পর্যটকরা নয়, একটা দীর্ঘ প্রতীক্ষা 4 বছর, তারপর আজ থেকে শুরু হলো শান্তিনিকেতনের এই মেলা। দেখো, একদমই যেটা বলে রাখবো, দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান কিন্তু ঘটলো। বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট তারা কিন্তু যৌথ উদ্যোগে তারা পৌষ মেলা শুরু করলো। এবং এই পৌষ মেলা কিন্তু হচ্ছে কোথায়? এটা পূর্বপল্লীর মাঠে। এই পূর্বপল্লীর মাঠে গত বছরও কিন্তু পৌষ মেলা হয়েছিল, কিন্তু কারা করেছিল? না, রাজ্য সরকার করেছিল। সেখানে বিশ্বভারতী শুধুমাত্র তাদের যে মাঠ, সেই মাঠ দিয়েছিল, কিন্তু সেইভাবে পর্যটকরা আসেনি বলেই ধারণা করছিল শান্তিনিকেতনের বাসিন্দারা বা শান্তিনিকেতনের পড়ুয়ারা। কারণ এবছর আবারও সেই পর্যটকের ঢল নেমেছে। এই কারণেই তারা বলতে চাইছে, কারণ যেহেতু বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৌষ মেলা, সেই পৌষ মেলা কিন্তু তারা করলো আজকে শান্তিনিকেতনে। ছাতিমতলায় বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীত গানের মধ্যে দিয়ে কিন্তু এই মেলার সূচনা হয়ে গেছে। ইতিমধ্যেই মেলার যে মাঠ, সেই মাঠে কিন্তু বহু পর্যটকরা রয়েছে। যেমনই বিনোদন যে মঞ্চ, সেখানে কিন্তু বাউল গানের আসর, সেই আসরও জমে উঠেছে, সেখানেও পর্যটকরা রয়েছে। পাশাপাশি গোটা মেলা জুড়ে কিন্তু শুধু বীরভূম না, বীরভূমের আশেপাশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক তারা এসেছে এবং এই মেলা ঘুরে বেড়াচ্ছে তারা। একদম বেশ। সকাল থেকে তো আমরা প্রথমেই এসেছি ছাতিমতলায় প্রোগ্রাম দেখতে, তার আগে বৈতালিক হয়েছে। তো খুশি মানে প্রচণ্ডই খুশি, 4 বছর পর আবার সেই রকমভাবে জাঁকজমকপূর্ণভাবে মেলা হচ্ছে। মানে এটা তো বিশ্বভারতী স্টুডেন্ট বা আরও আশেপাশে মানুষদের জন্য তো এটা সত্যিই খুব আনন্দকর জিনিস। খুবই আনন্দের আমাদের এই পৌষ মেলা, পৌষ উৎসব আমাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসে। কোভিডের পর আস্তে আস্তে এবার সব আমরা আবার আগের মতন এই আকাঙ্ক্ষা নিয়েই থাকবো, আরও আনন্দ হবে, অন্যরকম এক্সাইটমেন্ট রয়েছে। তো কতক্ষণে মেলায় যাব, সেই মেলা আবার ফিরে দেখব। আমি আপ্লুত এবং খুশি যে উপাচার্য হয়ে একটা পৌষ মেলার একটা উদ্বোধন করার সুযোগ পেলাম। বিশ্বভারতীর যে চিরাচরিত যে উৎসবগুলো থাকে সেগুলো সবগুলোই আছে,
এবং সাথে বরং দুদিন আমাদের রাজ্য স্তরের ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা আছে। যেহেতু 4 দিনের জায়গায় 6 দিন মেলা হচ্ছে, আমাদের 4 দিন আর রাজ্য প্রশাসন ওদের 2 দিন।